নমস্কার বন্ধুরা, পড়ে গেছে ডিসেম্বর মাস এবং আমি শ্রীময়ী আপনাদের সামনে হাজির হয়ে গেছি ডিসেম্বর মাসের ঝুলিতে কি রয়েছে সেটা জানাতে। ডিসেম্বর মাস ম্যাক্সিমামটা ছুটির মাস, ঘুরতে যাওয়ার মাস, কেক খাওয়ার মাস, পার্টি পিকনিক এনজয় করার মাস। তো দেখা যাক একদম 2024 এর শেষ মাসটি আপনাদের জন্য কি নিয়ে এসছে অ্যাজ পার ইওর জোডিয়া, as per your sunshine. আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী and watch the full video, don't skip it. তো চলে আসবো প্রথমে এরিস অর্থাৎ ইংরেজি মতে যাদের মেষ রাশি তাদের কথা। এরিস হচ্ছেন তারা যারা মার্চ 20 থেকে এপ্রিল 19 এর মধ্যে জন্মেছেন, অর্থাৎ 20 মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে জন্মেছেন যে কোনো বছর। দে আর এরিস পিপল। তো এরিসের জন্য কার্ড রয়েছে, দেখে নেওয়া যাক কার্ডের ডিরেকশন কি। এরিসকে একটু সতর্কবাণী এক্ষেত্রে আমার দিতেই হচ্ছে, 7 অফ সোর্ডস আর হিয়ার। তো সুতরাং এরিসকে বলবো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ব্যাংকিং ফ্রড, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট রিলেশনশিপ ফ্রড, বি ভেরি কেয়ারফুল অন শেয়ারিং ওটিপিস, শেয়ারিং যে কোনো মানে তথ্যাদি শেয়ার করবার সম্পর্কে অত্যন্ত সাবধান থাকবেন এরিস বা ইংরেজি মতে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে। কারণ এরিসের কিন্তু 2025-এর একদম ফার্স্ট কোয়ার্টারই লাগতে শুরু করেছে শনির 7.5। সো এখন থেকেই কিন্তু আপনারা সতর্ক হবেন। কিন্তু একই সাথে বলবো যে যারা বিয়ে করতে চাইছেন বা যাদের পরিবারে বহুদিন বিয়ের ফুল ফোটেনি সেক্ষেত্রেও কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের কারো বিয়ে পাকা হতে পারে, হঠাৎ করে ম্যারেজ কানেকশন কিন্তু আসতে পারে এরিস। সুতরাং মধ্যম শুভ ফল আমি বলবো এরিস, কিন্তু অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে। চলে আসবো পরবর্তী সানশাইন টরাস অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তাদের কথায়। 20 এপ্রিল টু 20 মে এর মধ্যে যাদের জন্ম দে আর টরাস পিপল, অর্থাৎ ইংরেজি মতে বৃষ রাশি। ভ্রমণ ইন্ডিকেট করছে আপনাদের টরাস। 6 অফ সোর্স জানাচ্ছে কোনো জায়গায় অর্থাৎ দূর ভ্রমণ হতে পারে সেটা বিদেশ, এবং কিছুটা মন খারাপের সিচুয়েশন অবশ্যই আছে, ডিপ্রেশনের কোথাও কোনো জায়গা ছেড়ে চলে যেতে হতে পারে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু দ্য স্টার রয়েছে, ফাইনালি এই যে রিলোকেশন সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই শুভ বার্তা বহন করে আনবে টরাস। এবং যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউ আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রেও সফলতার ইন্ডিকেশন কিন্তু রয়েছে টরাস। চলে আসবো পরবর্তী সানশাইন জেমিনাই অর্থাৎ ইংরেজি মতে যাদের মিথুন রাশি তাদের কথায়। তো বুদ্ধিমান এই জেমিনাইস সম্পর্কে কার্ডের ইন্ডিকেশন এবার একবার দেখে নেব। মে 21 থেকে জুন 28 এর মধ্যে যাদের জন্ম দে বিলংস টু জেমিনাই। তো জেমিনাই অর্থাৎ ইংরেজি মতে মিথুন রাশির মানুষের জন্য মধ্যম কার্ডের ইন্ডিকেশন আমি বলবো। ফার্স্টে বলবো গুপ্ত শত্রুতা, কেউ বা কারা আপনার কেরিয়ারের ওপর, আপনার যে মানে ভালো সুন্দর ফ্যামিলি লাইফ বা আপনার গ্ল্যামার, আপনার অর্থকরী সাফল্য সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছে। বি ভেরি কেয়ারফুল, কারণ বন্ধু বেশি শত্রু এই জিনিসটি সম্পর্কে কিন্তু মানে ইগনোর করা চলে না আজকের দিনে। তবে কেরিয়ার ফিল্ডে আপনার ইমিডিয়েট প্রমোশন না হলেও একটা রেকগনিশন বা একটা কিন্তু মর্যাদা বৃদ্ধি আপনার হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কিন্তু আপনি পাবেন, কারণ কিং অফ ওয়ান্ডস ইজ হিয়ার জেমিনাই। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যান্সার অর্থাৎ ইংরেজি মতে যাদের কর্কট রাশি তাদের কথায়। জুন 21 টু জুলাই 22 এর মধ্যে যাদের জন্ম দে বিলংস টু ক্যান্সার অর্থাৎ ইংরেজি মতে কর্কট রাশি। ক্যান্সারিয়ানদের জন্য দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের ইন্ডিকেশন কি। যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা বেশ কিছুদিন যাচ্ছিলেন ক্যান্সার, অর্থাৎ কেরিয়ারে সাফল্য আসছিল না, কেরিয়ারে ব্রেক থ্রু পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো অবশেষে আপনারা সেই সব বাধাগুলো অতিক্রম করতে পারবেন। 9 অফ ওয়ান্ডস সে খবর জানাচ্ছে আমাকে, এবং নাইট অফ ওয়ান্ডস রয়েছে একই সাথে। দূরবর্তী কোনো জায়গা থেকে, সেটা আউট অফ দ্য স্টেটও হতে পারে, আসছে কোনো কেরিয়ার ওরিয়েন্টেড সুখবর। কাজে কেরিয়ারের জন্য এই মাসটা কিন্তু ক্যান্সারিয়ানদের জন্য যথেষ্ট ভালো। সো বেস্ট অফ লাক টু ইউ ক্যান্সার। চলে আসবো লিও অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ রাশি
তাদের কথায় দেখে নেওয়া যাক এই ইগোইস্টিক লিওর জন্য ডিসেম্বর মাসের ইন্ডিকেশন কি রয়েছে। লিওর জন্য কিন্তু সুখবর রয়েছে, নাইট অফ কাপস রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বলবো যে নতুন কোনো ভালোবাসা বা নতুন কোনো ভালো লাগা আপনার জীবনে কিন্তু আসতে পারে। এবং যারা একই সাথে মিডিয়া ওরিয়েন্টেড কাজ করেন, কোনো অভিনয় জগতের সঙ্গে কাজ করেন বা কোনো কার্টুনিস্ট যারা হিসেবেও যারা কাজ করেন, তারা কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা পাবেন লিও। এবং পেজ অফ পেন্টিকালস জানাচ্ছে দূর থেকে আসছে সুখবর। এই সুখবর অবশ্যই অর্থকরী সুখবর, অবশ্যই মানে অর্থাৎ আপনার লাইফে বড় কোনো প্রাপ্তি, সেটা অর্থকরী, যেটা আশা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন, সেটি কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে, সেই অর্থের আগমন। সো বেস্ট অফ লাক টু ইউ লিও। চলে আসবো পরবর্তী সানশাইন ভার্গো, অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি তাদের কথা। সেন্টিমেন্টাল এই ভার্গোর জন্য এবার দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের ইন্ডিকেশন কি, কার্ডস কি জানাচ্ছে আপনাদের জন্য। আগস্ট 23 থেকে সেপ্টেম্বর 22 অবধি যাদের জন্ম, দে আর ভার্গো পিপল। ভার্গো অর্থাৎ এই কন্যা রাশি যাদের বলেছিলাম, আপনাদেরকে জানাচ্ছি আপনাদের মন খারাপের দিন শেষ, কারণ সামনেই কিন্তু পাচ্ছেন সুখবর, আসছে পরিবারে এবং ক্যারিয়ারে সুখবর। সো ডোন্ট বি ডিপ্রেসড। হ্যাঁ, কোনো সদ্গুরু দীক্ষা লাভ হতে পারে এবং কোনো স্পিরিচুয়াল জার্নি কিন্তু হতে পারে। এবার বলছিলাম সুখবরের কথা, পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে এবং সম্ভবত সেটি পুত্র সন্তান হওয়ার ইন্ডিকেশন যথেষ্ট বেশি দেখাচ্ছে। দ্য সানের এনার্জি রয়েছে আমার হাতে। এবং যারা গভর্নমেন্ট জব করেন সেক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা প্রমোশন আপনার এক্সপেক্টেড জায়গায় হতে পারে এবং দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজেও কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন। সো বেস্ট অফ লাক টু ইউ ভার্গো। তো বন্ধুরা, বেশিরভাগ রাশিরই কিন্তু ডিসেম্বর মাসটা আমি ভালো দেখতে পেলাম। অবশ্যই সেটা একটা সুখবর, কারণ এটা বছরের শেষ মাস। শনি মহারাজের বছর ছিল 2024। এই 8 বছরটি মানুষের লাইফে অনেক লস হয়েছে, অনেক কষ্ট, ডিপ্রেশন, বেদনা ইত্যাদি দিয়ে গেছে। বলে না শনি মহারাজ যাওয়ার সময় কিছু দিয়ে যান। সো আমরা আশা করব ডিসেম্বর মাসে উনি অবশ্যই প্রত্যেকটি রাশিকে যাওয়ার আগে কিছু না কিছু ব্লেসিং দিয়ে যাবেন। তার আগে আপনাদের জন্য আমি যেটা দিতে পারি সেটি হচ্ছে একটি বই, আমার টিপস কালেকশন, নতুন কালেকশন সৌভাগ্য সমৃদ্ধি। এটিতে রয়েছে পরীক্ষায় নম্বর কি করে বাড়াবেন, ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগী কি করে হবে, উগ্র স্বামীর রাগ কি করে কমবে, রিলেশনশিপ কি করে ভালো হবে এবং বাস্তু ডেভেলপমেন্ট কি করে করবে। অর্থাৎ মানে এক কথায় গৃহস্থালির 5 বিশালী উন্নতিকারক টিপসের মানে একদম এটা ঝুড়ি। এই হচ্ছে সৌভাগ্য সমৃদ্ধি। যাদের দরকার তারা সংগ্রহ করবার জন্য আমার বুকিং নাম্বারগুলিতে আপনারা ফোন করে নেবেন এবং অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আপনারা পেয়ে যাবেন এবং বাড়িতে বসে হোম ডেলিভারিও কিন্তু যাদের প্রয়োজন তারা পেয়ে যাবেন। এবং কিভাবে পাবেন সমস্ত কিছুর জন্য আমার এই বুকিং নাম্বারগুলোতে আপনারা কল করে নেবেন। আর ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু বড় হতে চ্যানেলটিকে চেষ্টা করবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। পরবর্তী এপিসোড এবং বাকি রাশিগুলোর ফলাফল নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।